তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা চলছে 1 নম্বর মিডিয়ামে। আর স্বরাজটা কোনখানে চলছে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাঠ, আমাদের বাড়ি হচ্ছে ওই পিঠটাই পশ্চিম দিকে, আর আমরা পূব দিকে আছি। স্বরাজটা ওই জমিটা যাচ্ছে, আজকে চাষ দিচ্ছিল ওইখানে, ওইখানগুলো আমরা সব দিয়ে দিয়েছি। আমাদের যা ছিল আমাদের মাঠটা হয়ে গেছে, আর একটা ছোটো মাঠ ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে মেন মাঠ, এইটা বা এর ওপিটে কেদেলের, মানে এই পাশটা অনেক সাইডে চষি, ওই সাইডগুলো অনেক চষি। তো এইগুলো এখন কিছুই হয়নি। আর আমাদের রোটারটা খারাপ হয়ে গেছে, কালকে আমি ভিডিও ছেড়েছি একটা রিলস, আর এই ভিডিওটা এখন কবে ছাড়বো তার ঠিক নাই। আর এইটা আমাদের মানে 72 ফাল 6 ফুট 3 ইঞ্চির রোটার, আর আমাদেরটা স্বরাজেরটা 6 ফুট 6 ইঞ্চির রোটার। এটা বডি করাতে দিয়েছিল, রং করাতে দিয়েছিল আরামবাগে, কালকেই আনলো বিকেলবেলায়। আর আমাদের কালকে বিকেলে ভেঙে গেছে, মানে একটা নিচের গিয়ারের লাড্ডুটা ভেঙে গেছে, মিস্ত্রি বললো, মানে পপুলার সাপটা ভাঙেনে। আর আজকে রবিবার, কালকে শনিবার ছিল, আর আমরা শোরুমে ছাড়া কাজ করাইনি, অরিজিনাল মাল ছাড়া। তার জন্য মিস্ত্রি ফিস্ত্রি নেয়, আর লোকালে মাল আমরা কিনিনি, তার জন্য এই রোটারটা চালাচ্ছি। কালকে যাব শোরুমে। কালকে যাব শোরুমে, মানে বাগাতে অরিজিনাল মালই লাগাবো। আমরা ভাবলুম রোটারটা 25,000 টাকা দিয়ে কাজ করেছি, ভালোভাবে চালিয়ে ভালো অবস্থায় বিক্রি করব। আর এখন আমাদের এই যত কপাল খারাপ হলে যা হয়, বাগিয়েও যে বিক্রি করব লস হবে কম টাকা দাম দিলে। আমরা সব মাল অরিজিনাল লাগিয়েছি, নতুন মাল লাগিয়েছি, তাও এবারে কত দামে কি বিক্রি হয়। আলু সিজনে চিন্তাভাবনা ছিল নতুন রোটার নেবো, দেখি কি হয়। শক্তিমানের 78 ফাল নেবো, আমার একটা বন্ধুর আছে 16-28 টায়ারে। এই একটু আগে ভিডিও করলাম, দিয়ে আমি তেল আনতে গেছিলাম। মানে কালকে বাবা রোটারটা খারাপ হয়ে যাওয়ার জন্য বিকেল থেকে গাড়িটা 11টা অবধি বসেছিল। 11টার সময় এই অয়েল সিলটা পাল্টে এসে এই রোটারটা লাগিয়ে বাবা ভোর 4:30 অবধি চাষ দিয়েছে। মানে ওই পাশটা যা ছিল ক্লিয়ার করে দিয়ে এসছে, মানে একটা মাঠ আছে ওই সাইডে আমরা চাষ দিই, কাঁদি জমিগুলো সব ক্লিয়ার করে দিয়ে এসছে। এখন বাবা বাড়ি যাবে, আমি খানিকক্ষণ চালাবো, বাবা আবার খেয়ে দিয়ে 8টা-9টার সময় করে বাবা আবার ধরবে। আর আমি সকাল থেকে আমি 2টো অবধি চালিয়েছি, তারপরে বাবা এসছে, মানে রাত্রে ঘুমাই না। তো এই রোটারটা সবই ঠিক আছে, মানে টায়ারে ঠিক আছে, 6 ফুট 3 ইঞ্চি রোটার। আর শুধু স্পিডটা কমানো আছে, 16-19-এর গিয়ার আছে। মাটি ঠিকঠাক আছে, কাদায় তো মাটি ঠিকই আছে, অসুবিধা নাই। আলুতে হলে নাই লাড়া রয়ে যেত, কোচাতুনি। আর এইখানে তো কাদায় যেমন লাগবে সেরকমই হচ্ছে। আর আমাদেরও 72 ফাল 6 ফুট 6 ইঞ্চি। এই জমিটা আমি তেল আনতে গেলাম, ভিডিওটা নাইলে হতো। এইটা বাবা এবারে বাড়ি যাবে, আর আমি চালাবো খানিকক্ষণ, জমি দেখিয়ে দিবে। লাস্ট আঁতুর আছে, ভিডিওটা বেশি বড় হবে না, এখন ভিডিও করারও টাইম পাচ্ছি না, প্রচুর চাপ কাজের। আমার কাকাদের পাকনা দেওয়া কমপ্লিট মোটামুটি, আর বেশি নাই। আর আমাদের এখন পাকনা দিয়ে হাফও হয় না। মানে আমরা এই মাঠটায় চাষ দিই, এই মাঠে সব পরে বীজ ফেলেছে, এখনও পাকনা দিতে বলেনি। আমরা তাও মানে ওই সাইডগুলো সব ক্লিয়ার করে করে আসছি, এই মাঠটা লাস্টে দেবো বলে। আবার আমাদের মাঠে মানে কাদা করব, এই পাশটা লাস্টে কাদা হবে। তাও আমাদের সব ধান রুইতে স্টার্ট করে দিয়েছে, আমাদের কাল থেকে দেওয়া হবে। আমাদের মাঠে অনেকেরই ধান রোয়া মানে চালু হবে আর কি 1-2 দিনের মধ্যে। আমাদের মাঠে সবার প্রথম এই এরিয়ায় আমাদের মাঠে ধান রুয়ে নেয়। কেমন চলছে কমেন্ট করে বলবে। এগুলো মানে এঁটেল মাটি। আর কালকে আমি ভিডিও একটা করেছিলাম, আজকে আপলোড করব। দেখা হবে নেক্সট ভিডিওয়, চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। অন্য মাঠে যাব, মানে ওই পিঠে যাব কেঁদেলের।